গত এক সপ্তাহ ধরে ওর মর্নিং ডিউটি চলছে, আর সকালে ডিউটি থাকার জন্য ও তো বেরিয়ে গেছিলো। আর আজকে যেহেতু অমাবস্যা, ইনফ্যাক্ট প্রত্যেক অমাবস্যাতেই আমরা দুজন মিলে যাই মন্দিরে, সোনামায়ের নাম গোত্র সংকল্প করিয়ে ফুলের মালা দিয়ে পুজো দিই। শান্তশিষ্টর মধ্যেও সোনামা বেশ দুরন্তপনা করে, তাই ঠাকুরের কৃপায় যদি ওর মাথা বুদ্ধি একটু ভালো হয় আর কি। দুষ্টু মিষ্টি বদমাশিগুলো যদি একটু কম হয় ঠাকুরের আশীর্বাদে। বড় করে বাড়ির পুজো বলুন বা মন্দিরে যখনই আমরা পুজো টুজো দিই আর কি, এই দোকান থেকেই ফুলের মালা নিয়ে যাই। আর ও প্রত্যেক অমাবস্যাতে একটা বড় জবা ফুলের মালার সাথে একটা পদ্ম ফুলের লকেট বানায়। এখন যেহেতু জবা ফুলগুলো কুঁড়ি আছে, অতটা বোঝা যাচ্ছে না। আগামীকাল সকালের মধ্যে যখন ফুলটা ফুটে যাবে না, তখন ভীষণ সুন্দর লাগবে। এ মাসে অমাবস্যাতে সোনামাকে নিয়ে যাওয়া হয়নি, নিজেরা দুজনেই গেছিলাম। তার কারণ দুজনেরই মোটামুটি ভালোই জ্বর, আর ওর যেহেতু এখন পরীক্ষা চলছে, ও একটু মায়ের কাছেই। উপায় না থাকলে তখন বিষয়টা আলাদা। আমার যেহেতু উপায় আছে, তাই আমি চাই না আমার ছোঁয়া জ্বর ওর লেগে সামনে পরীক্ষা চলছে, যেহেতু পরীক্ষার মধ্যে কোনো রকম ব্যাঘাত ঘটুক। ঠাকুরকে ফুলমালা দিয়ে ঠাকুরের একটুখানি হোম যজ্ঞ হয়ে যাওয়ার পর পুজো টুজো দেখি। চা প্রেমী মানুষ বলে কথা, সকাল থেকে ঠিকভাবে চা খেতে পারিনি। ও এসেছিল চা খেতে। আর এই দোকানটার সাথে খড়গপুর থেকে যারা ব্লগ দেখছো অনেকেই পরিচিত। এ যাই হোক না কেন, চা প্রেমী মানুষটার সাথে একটু চা খাওয়ার সঙ্গ দিতে গেছিলাম ঠিকই, কিন্তু আমি কিন্তু এক ফোঁটাও চা খাই না। ও খাচ্ছিল চা, আমি খাচ্ছিলাম বিস্কিট। আর বিস্কিটটা থেকেও ভাগ বসিয়েছিল ভুলু। বাচ্চা কুকুরটার নাম আমি দিয়েছি ভুলু। বাড়ি ফেরার পথে ঢুকেছিলাম জুডিওতে। জুডিওতে আমার নেলপালিশের কালেকশনগুলো খুব ভালো লাগে। আমি চা খাওয়াতে সঙ্গ দিয়েছি, তুমি নেলপালিশ কিনে দিতে সঙ্গ দেবে না? তা কি করে হয়?